সালামুন ইয়া হাবিবাল্লাহ। গভীর মনোযোগ, সাইয়েদনা হযরত ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ আমি ইচ্ছা করলে জাহির ভাবে আমার নবীজির দরবারে আমি যাইতে পারতাম, আমার নবীজির উপর সশরীরে আমি দেখে সাক্ষাৎ করে আমি জলিল কদর সাহাবী পর্যন্ত আমি হতে পারতাম, সেই সুযোগ আমার মধ্যে ছিল। কিন্তু আমার মার পক্ষ থেকে আমি হুকুম পাই নাই। একদিন মায়ের কাছ থেকে আমি হুকুম পেয়েছিলাম। ওনার মাকে বলছেন, মা গো মা, আমার নবীজির দরবারে আমি যাব, আমাকে একটু ইজাজত দেন, হুকুম দেন। হযরতে ওয়াইস কুরনি বলেন, আমার মা আমাকে বলছেন, বাবা যাও, কিন্তু বেশি দেরি করতে পারবা না, কোন সময় আমার অবস্থা তো ভালো না, তুমি দেরি করতে পারবা না, অতি সত্বর তুমি চলে আসতে হবে। জুড়ে বলুন আল্লাহু আকবার। সাইয়েদনা হযরত ওয়াইস কুরনি আমার নবীজির দরবারে গেলেন। আমার নবীজির সাথে তিনি জাহিরি ভাবে তিনি সাক্ষাৎ হয় নাই, কিন্তু হাকিকতে হযরতে ওয়াইস কুরনিকে যদি প্রশ্ন করা হয়, ওগো ওয়াইস কুরনি, আল্লাহর হাবিব সরকার দো আলমের সাথে তুমি জাহিরি ভাবে কেন তুমি সাক্ষাৎ করো নাই, কেন দিদার করো নাই? হযরতে ওয়াইস কুরনি বলেন, দুনিয়ার মানুষ আমি সদা সর্বদা আল্লাহর হাবিব সরকার দো আলম নূরে মুজাসসাম হাবিবে কিবরিয়ার প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে আমি যখন মুরাকাবা করতাম, মুরাকাবার মধ্যে ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা, আমি যেই মাত্র আমার নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতাম, মুহূর্তের মধ্যে আমার নবীজিকে আমি সশরীরে মুরাকাবা হালতে আমি ওয়াজ করুনি, আমার নবীর সাথে আমার দিদার হতো। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আর জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ করুনি, ওয়াজ